আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাসুরের ম্যারেজ ডে, আবার হইলো রোজার মাস, তো ইফতারিও হবে। আবার আমরা একটু গিফটের জন্য এসেছি, দেখতেছি কোনটা দেওয়া যায়। তো এই ফুলগুলো দেখতেছি, কিন্তু এইগুলা আছে অনেক ভালো জিনিসই আছে ঘরে, অনেকগুলা যা দেখতেছি তাই কম বেশ আছে, কিন্তু মনের মতন হচ্ছে না। তারপরেও দেখি ঘুরে যে চয়েস হচ্ছে না, তো ঘুরতেছি আর দেখতেছি দামিও হচ্ছে না, বলতেছে না। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্টস শেয়ার দিও। তো সে ঘুরে দেখলাম, তো ভিডিওটা দেখতে দেখতে একটা জিনিস চয়েস হয়ে গেল, কিন্তু ওটা বেশি দাম চাচ্ছে। তারপরেও দেখতেছি জিনিসগুলো অনেক খুব সুন্দর, ঝকগুলো আরও সুন্দর। এরকম প্লাস্টিকও আছে, কাচেরও আছে। তারপরে এই সেটটা পছন্দ হয়ে গেল, তো প্যাকিং করতে বললাম যে প্যাকিং করে দাও। তো এইভাবে তো আর নেওয়া যায় না, তাই সুন্দর করে র্যাপিং করা হলো। তো সেটাও আপনাদের শেয়ার করব। জিনিসটি কেমন হয়েছে তা আমাদের কমেন্ট করবেন। এখন আবার যে বাছাই করতেছি র্যাপিংটা, যে কীভাবে কোনটা সুন্দর লাগে। তো রেটের মধ্যে গোলাপ এটা নিলাম, আর একটা গোলাপের মধ্যে সাদা। তো কমপ্লিট। এখন আমরা বাসায় চলে আসব তাড়াতাড়ি, তো ইফতারির সময়ও হয়ে আসছে। তো আমরা এখন পেমেন্ট করে এর ফাঁকে হয়ে গেল প্যাকিংটা। একটা গিফট আমার মেয়ে দিয়েছে, আরেকটা গিফট রনি ভাই মানে আমার হাজব্যান্ড। তখন আবার আমরা এসে পড়লাম বাসায়। যাতে বাসায় এসে দেখি সবাই এখানে হাজির, কিন্তু আমি লেট হয়ে যাই সবসময়। তো দরজা খুলবে, এখনই যাচ্ছি আমি উপরে। এটা ননাসের বাসা আর কি, ছোটো আপাদের বাসা, দোতলায়। এসে দেখি সব কমপ্লিট। আমার অপেক্ষায় নাই, সবাই সবাই কাজ করে নিচ্ছে। আরেকটা তোমার মেয়ে আছে আমার সাথে থাকবি, ওইটা ও নিচে নামতে চায় না, আমার কোলেই থাকে, ওরে নামানো যায় না। তারপরে এই যেখানে শরবত, বেলের শরবত আর ইসবগুলের শরবত, আর সব কিছু রেডি। আমি এসে সবসময় পাই, কিছু করতে হয় না আমার। তারপর এখানে নাস্তা তৈরি, ইফতারি। আমার হাজবেন্ডে এসে পড়লো, এখন এসে হাতটা ধুইতেছে আর আমার সাথে কথা বলতেছে কখন আসছি। তারপরে এখানে সবাই সবার মতন দাঁড়িয়ে আছে, কথা বলতেছে। আমার ভাগ্নি আমার পাশ দিয়ে চলে গেল, এখন সবাই সবার মতন বসে আছে। ইফতারি সময় হয়ে আসছে, আজান দিবে। আমার শাশুড়ি এখন বসবে, আমার ভাসুর, দুই ভাসুর, তারপর আমার দুলাভাই, ভাগ্নি, তারপর জেসিন, তাসনিম, সবাই এখানে বসতেছে। আস্তে আস্তে আমার মেয়েও বসছে, আমার ভাবি। ইফতারি শেষে আমরা কেকটা কাটবো। কেকটা আমার ভাগ্নি বানিয়েছে, গিফট করেছে আমার ভাসুরকে। আমরাও সবাই সবাইকে গিফট দেবো। এখন ইফতারি খাওয়ার পরে রেস্ট নিচ্ছে, সবসময় যা করে। তারপরে এখন শুরু হলো কেক কাটার সময়, এসে পড়লো। আমরা কেকটা কাটা শুরু করলাম, আমার মেয়ে জেসিন, তাসমিন আর ভাবি, ভাই। ভাবি আবার ভাইকে খাওয়াই দিবে, সবাই সবাই খাওয়াই দিবে। তারপর ভাই আবার কেকটা নিয়ে দুলাভাইরে দুষ্টামি করবে। আমার মানে আমার মামুন ভাই আর কি এসেছে 5 বছর পর, সেই জন্য আর কি রমজান মাসে এই ম্যারেজ ডেটা পড়লো, সেই জন্য আর কি করা হলো এরা এই অনুষ্ঠানটা আর কি।
এখন দুষ্টামি করতেছে। ভাই অনেক রসিকতা করতেছে সবার সাথে, সবার এখন কেক খাইয়ে দিবে, এখন আবার দিবে বড় ভাবিরে কেক মাখিয়ে দিবে মুখ জোর করে। তারপর বোনের সাথেও মস্কারা করবে, দেখবেন আপনারা। এই যে এখন ভাবিরে বড় ভাবিরে দিতেছে, দেখেন কিভাবে নেয় না দেখি মুখে মুখে মাখিয়ে দিল। এখন আবার হাসি ভাবি বড় ভাবিরে খাইয়ে দিল, তারপরে আবার বোনের কাছে গেছে, বোনেরে খাইয়ে দিবে এখন কেক। দুষ্টামি করবে, আবার বিয়ানও লাগে। এখানে আসলে আমার মনটা ভালো হয়ে যায়, ভালো লাগে, সবার সাথে মিশি। বছরে একবার হয় আসি, কিন্তু এখন ইফতারের সময় এই বছরটার মধ্যে বেশি আসা হচ্ছে। দেখেন কি দুষ্টামি করতেছে। আপাও ভয় পাচ্ছে যে অন্য কিছু আর কি যদি না খাওয়া দেয় বা করে দেয় আর কি, এরকম আর কি। তো আমার মেয়ের সাথে ভাইয়া দুষ্টামি করতেছে, ওরে খাওয়াই দিব কেক, মুখে মাখাই দিব। সবারে পেয়ে ভাইয়া অনেক খুশি, আনন্দ করতেছে। কারণ এই আনন্দটা তো আর দুবাইতে করা যায় না, বাইরে দেশের প্রবাসীরা করতে পারে না, যেটা ফ্যামিলিতে বাংলাদেশে করা যায়। ভাইয়ের জন্য দোয়া করবেন, মনের আশা পূরণ হোক। এখন আবার আমার ভাগ্নির মেয়ে রেখা হচ্ছে একদম নাতনি, নাতনি হিসাবে দুষ্টামি করতেছে। আমার সাবস্ক্রাইব করে দিয়ে না আমার চ্যানেলটা। এখন আবার খাওয়া বাসায় চলে যাবে, এর জন্য খাওয়া দাওয়া করে নিচ্ছি। বিরিয়ানি রান্না করছে, রোস্ট বিরিয়ানি, মাংস রান্না করছে। তো আমরা আপা বরাবরের মতন আপাই পরিবেশন করে সবারে খাওয়ায়, আমার মেজু আপা সবাই খাবার দিচ্ছে। এখন আমরা আবার সময় আছে এশারে নামাজ পড়বো, তারাবি নামাজ পড়বো, যার যার বাসায় চলে যেতে হবে। তো আমার ভিডিওটার জন্য ধন্যবাদ, দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে। আল্লাহ হাফেজ। এখন আবার গিফট দিব, গিফটের তো সময় হয়ে গেছে খাওয়া দাওয়া পরে। এখন আমার মেয়ের পক্ষ থেকে, মানে আমার মেয়ে দিছে, রাফিয়া দিছে একটা গিফট, আমি দিছে একটা গিফট, আমি না আমার হাজব্যান্ড। তারপরে সবাই সবার মতন একটা গিফট দেবো। আমার মেয়ে আবার ধরতেছে, দেখেন ধরে আলাদা যদি পড়ে যায় এই জন্য। আর এই যে তাসনিম জেসিন দাদির পক্ষ থেকে দিতেছে। আমার মেয়ে দুষ্টামি করতেছে, মানে নিয়ে আসতেছি, কারণ এখানে গিফট জিনিস ভেঙে যদি যায় ভয় লাগতেছে। তারপর অবশেষে নিয়ে আসতে পারলাম। এখন আবার শম্পা দিচ্ছে, আমার ভাগ্নি কাকারে গিফট দিল, কাকিরে গিফট দিল। তো এ পর্যন্ত আমাদের এটা আবার আরেকটা গিফট বাকি আছে, এটা হলো আর্ট করেছে আমার সুমির মেয়ে। তো আর আর্ট করে গিফট দিছে, এটা সুন্দরই হয়েছে। আল্লাহ হাফেজ।